রাত পোহালেই শুরু হবে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কৃষ্ণচন্দ্রপুরের বিবেকানন্দ ময়দানে 2026 এমপি কাপ। প্রথম দিনেই মথুরাপুরের এমপি কাপের মাঠে দর্শকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ মহিলা ফুটবল টুর্নামেন্ট। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে রাত পোহালেই শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত মথুরাপুর এমপি কাপ 2026। রাত পোহালেই শুরু হবে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কৃষ্ণচন্দ্রপুরের বিবেকানন্দ ময়দানে 2026 এমপি কাপ। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের উদ্যোগে এই দ্বিতীয়বার পদার্পণ করেছে এই এমপি কাপ। এমপি কাপের প্রথম পুরস্কার থাকছে 7.5 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার 5.5 লক্ষ টাকা সহ ট্রফি। তাছাড়া তৃতীয় এবং চতুর্থ পুরস্কার 1,50,000 টাকা করে। টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিযোগিতার সমস্ত প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মাঠ, গ্যালারি ও অন্যান্য আনুষঙ্গিক পরিকাঠামোর কাজ প্রায় সম্পূর্ণ। আগামীকাল বিকেল 3টে এমপি কাপের শুভ উদ্বোধন হবে। সাথে সাথে দর্শকদের জন্য থাকছে বিনামূল্যে টিকিট। সেই টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। সেই টিকিটে পাবেন পুরস্কার। বিভিন্ন ধরনের পুরস্কার থাকছেন সকাল থেকে, অর্থাৎ আগামীকাল সকাল থেকে আপনারা মাঠের বাইরে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং টিকিট নিয়ে প্রবেশ করতে পারবেন সেই এমপি কাপের মাঠে। সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে প্রায় কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ। এই এমপি কাপের মাঠ প্রায় সম্পূর্ণ। চারিদিকে যে গ্যালারি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবং কংক্রিটের যে গ্যালারি ছিল সেই গ্যালারি কিন্তু সম্পূর্ণ এবং পাশে যে গ্যালারি সেটা আজ রাতের মধ্যে সম্পূর্ণ হবে। এই গ্যালারিতে থাকবে প্রায় 15,000 দর্শক। উদ্বোধনী দিনে বিশেষ আকর্ষণ হিসেবে কলকাতা থেকে আগত দুই শক্তিশালী দলের মধ্যে অনুষ্ঠিত হবে মহিলা ফুটবল টুর্নামেন্ট। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে মোট 16টি পুরুষ দল অংশ নেবে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে। ফলে 3 দিন ধরেই দর্শকদের জন্য জমজমাট ফুটবলের আসর অপেক্ষা করছে। দর্শকদের সুবিধার্থে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে মোট 60,000 বিনামূল্যের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট সংগ্রহ করে দর্শকরা নির্বিঘ্নে মাঠে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি প্রতিদিন ম্যাচ শেষে দর্শকদের জন্য লটারির আয়োজন করা হয়েছে, যেখানে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকবে। উদ্বোধনের 2 ঘন্টা আগে মাঠের গেট খুলে দেওয়া হবে। গ্যালারিতে প্রায় 15,000 দর্শকের বসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও মাঠের বাইরে বড় এলইডি টিভির মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকছে। সব মিলিয়ে এমপি কাপ 2026 ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি। অনেকেই চিন্তা করছেন আমরা হয়তো গিয়ে জায়গায় পাবো না, কিন্তু জানা যাচ্ছে এই মাঠের বাইরে এলসিডিরও ব্যবস্থা করা হয়েছে। পর্দার মাধ্যমে আপনারা দেখতে পারবেন সেই খেলা এবং টিকিটও সংগ্রহ করতে পারবেন। একদম আগামীকাল থেকে এমপি কাপ একদম কৃষ্ণচন্দ্রপুরে বিবেকানন্দ ময়দানে কেমনভাবে প্রস্তুতি, কতটা প্রস্তুতি, প্রায় কি শেষের মুখে? আমাদের প্রস্তুতি পর্ব একদম শেষের মুখে। শুধু কেবলমাত্র মাঠটা কাটা বাকি আছে। একটা সাইড মাঠ আমরা কেটে নিয়েছি, আর একটা সাইড মাঠটা আমরা এই 4টে থেকে শুরু করব। সমস্ত রকম প্রস্তুতি আমাদের তুঙ্গে আছে। আজকে রাতের মধ্যে কি কমপ্লিট হয়ে যাবে মাঠটা? আজকে রাতের মধ্যে মাঠ হ্যান্ড ওভার হয়ে যাবে। তাছাড়া সব কিছু গ্যালারি সব অলরেডি হয়ে গেছে। টুকটাক কোথায় কী আছে সেগুলো সব দেখে নেওয়া হচ্ছে। একদম শেষ পর্বে আছে। কত হাজার দর্শক আমরা তো এক্সপেক্ট করছি 15,000 দর্শক আমরা দেবো মাঠের মাঝখানে। এবং আরও যারা বাকিরা আসবে তাদের জন্য কি ব্যবস্থা করা আছে? আমরা 15,000 দর্শক মাঠে ঢোকাচ্ছি, বাকি 5,000 দর্শক হচ্ছে বাইরে রাখবো, কারণ আমরা 20,000 টিকিট দিচ্ছি। 5,000 বাইরে রাখছি। 3টে জায়ান্টস কিং থাকছে 3 জায়গায়। একটা থেকে এই বিষ্ণুপুর দিকে, একটা এই কাশীনগরের দিকে, আর একটা নালুয়া রোডের দিকে। আচ্ছা, মোট 20,000 টিকিট করা হয়েছে। প্রথম দিনে কত হাজার টিকিট? প্রতিদিন 20,000 টাকা, 20,000 টিকিট। আচ্ছা, এই টিকিটে কি ভালো প্রাইস থাকছে? টিকিটে ভালো প্রাইস থাকছে। টিকিট কোথায় থেকে কাটবে দর্শকরা? 3খানা কাউন্টারও করা হয়েছে। একটা হচ্ছে রায়দিগামী রুটে এই সামনে পিডব্লিউ স্ট্যাকইয়ার্ডের পাশে, আরেকটা থাকছে এই কৃষ্ণচন্দ্রপুর মাছ বাজারে একটা কাউন্টার, একটা এদিকে থাকছে নালুয়া রোডে জগন্নাথ নস্করের কারখানার সামনে। কটা থেকে টিকিট কাটতে পারবে আগামীকাল? আমরা 2 ঘন্টা আগে থেকে কাউন্টার খুলে দেবো এবং সেই সংগ্রহ করে ওটা টিকিট আমরা বলছি না, ওটা প্রবেশপত্র, ওতে কোনো মূল্য নেই। আচ্ছা, বিনামূল্যে? বিনামূল্যে। এবং তারা পুরস্কারও পেতে তারা পারবে? পুরস্কার পাবে। বিভিন্ন ফার্স্ট প্রাইজ ফ্রিজ আছে,
এলইডি টিভি আছে, সানিয়া মির্জা নাকচাবি আছে। এই এত বড় উদ্যোগ কার উদ্যোগে হচ্ছে? আর আমাদের জনপ্রিয় সাংসদ বাপি হালদারের উদ্যোগে এই কর্মকাণ্ড হচ্ছে। আরও কারা থাকছে আগামীকাল? আগামীকাল আমাদের এলাকার যতগুলো বিধায়ক আছে তারা থাকছে। ফার্স্ট স্টার্ট কাদের দিয়ে খেলানো হবে? ফার্স্ট স্টার্ট করা হবে, কলকাতার দুটো মহিলা টিম আসছে, মহিলা টিম দিয়ে আমরা কালকে উদ্বোধন করব। তাহলে কালকের ওই যে দল আছে 16 দলের খেলা, 16 দলের খেলার কেউ অংশগ্রহণ করবে না? অংশগ্রহণ হবে না। পরশুদিন 3 তারিখে থেকে? সকাল 10টা থেকে কন্টিনিউয়াস চলে যাবে, যতক্ষণ না আমরা কোয়ার্টার ফাইনাল শেষ করে সেমিফাইনাল দিচ্ছি। কারণ সেমিফাইনালটা আর ফাইনালটা আমরা রেখে দিচ্ছি ওটা 4 তারিখের জন্য। তা প্রথম পুরস্কার কি থাকছে? প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ 7.5 লক্ষ টাকা। দ্বিতীয়? দ্বিতীয় পুরস্কার 5.5 লক্ষ টাকা ট্রফি। তৃতীয়? তৃতীয় পুরস্কার 1,50,000। চতুর্থ পুরস্কারও 1,50,000। আপনার নাম? আমার নাম আবুল হোসেন গাজী। পদে কি আছেন? আমি পদে আছি দক্ষিণী ক্রীড়া সংস্থার সম্পাদক তথা এই গ্রাউন্ড কমিটি সেক্রেটারি। থ্যাংক ইউ। একটু বলবেন কটা অবধি কাজ কমপ্লিট হবে? রাত 8টা। কাল থেকে খেলা শুরু হচ্ছে, তো আপনাদের কি কাজ? আমাদের প্যান্ডেলের কাজ। কতদিন ধরে হলো? আমাদের প্যান্ডেলের কাজ এই 15-16 দিন ধরে কাজ চলছে। আজকের কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, আজকের পুরো কমপ্লিট, 5টায় কমপ্লিট করার ইচ্ছা আছে আমাদের। আপনার নাম? আমার নাম রসিম মোল্লা, বাড়ি? বাড়ি ফুটিগোড়া। ও দাদা, কাজ কেমন হচ্ছে? কাজ খুব সুন্দর হচ্ছে। কতদিন ধরে কাজ করছেন? আমি এখানে কাজ করছি 10 দিন। আচ্ছা, আজকের কাজ কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, কেন? কেননা আগামী দিন এমপি ফুটবল টুর্নামেন্ট আছে, আগামী দিন উদ্বোধন। আপনিও থাকছেন? আপনি তো কাজ করলেন। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? খেলা দেখবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঠাকুরজি। কোথায়? ঠাকুরজি, মথুরাপুর থানার এরিয়া।